আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব ফাইনালি মালয়েশিয়া ভিসা চালুর সুখবর আসলো। মালয়েশিয়ার বাংলাদেশি 18,000 কর্মী 31 মে 2024 ভিসা সবকিছু কমপ্লিট থাকার পরও আপনারা যারা ব্যাক করতে পারেন নাই, ফাইনালি অন্তর্ভুক্ত সরকার ডক্টর ইউনূস স্যার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশি এই 18,000 কর্মীকে পুনরায় নেয়ার জন্য। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এটা মেনে নিয়েছে এবং এই 18,000 কর্মীকে নেওয়ার ঘোষণা দিয়েছে। তখন যদিও ভিসা চালু না হয়, তারপরে বিভিন্ন টেলিভিশন এবং বিভিন্ন পেপার পত্রিকা এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে বাংলাদেশের 18,000 কর্মীকে পুনরায় মালয়েশিয়া নেওয়ার জন্য। এখন পুনরায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার হাই কমিশনার সুহাদা ওসমান। এই সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যত দ্রুত পারে এই 18,000 কর্মীকে পুনরায় মালয়েশিয়া নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এবং মালয়েশিয়ার ভিসা পুনরায় চালু করার জন্য জানিয়েছেন এবং হাই কমিশনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন যত দ্রুত পারে ভিসা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হবে এবং এই 18,000 কর্মীকে পুনরায় মালয়েশিয়া নেওয়া হবে, এরকম একটা আশ্বাস দিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হাই কমিশনারকে বলেছে, আগেও একবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। ওই সাক্ষাতে 18,000 কর্মী সম্পর্কে বলা হয়েছিল। তখন বলেছিল ভিসা পুনরায় চালু হবে, কিন্তু চালু করা হয় নাই। এখন যত দ্রুত সম্ভব এই 18,000 কর্মীকে নেওয়ার জন্য। তো আশা করি আমাদের বাংলাদেশি যে 18,000 কর্মী অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, আসলে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন কিনা, কোনো এটার শুরু আসবে কিনা। তো আপনাদের জন্য বড় একটা সুখবর, ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন। অপেক্ষা করেছেন, আর কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ সবকিছু সমাধা হয়ে যাবে। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা সবসময় ভিসা সংক্রান্ত নতুন যে আপডেটগুলো আসে এই আপডেটগুলো দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।